আমার ভাইপোকে আজ আমরা আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, তাই এই যে এই ব্যঞ্জনগুলো আমাদের বানানো হয়েছে। এই যে আমার ভাইপো রাজা টাকা, এই যে আমার ভাইপো, ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি আমরা। আর এই ব্যঞ্জনগুলো বানানো হয়েছে ওর পছন্দর মতো, ও যা খায় সেরকমই রয়েছে। স্যালাড, শুক্তো, এটা ঘ্যাট, এটা কাতলা মাছের কালিয়া, ট্যাংরা মাছের ঝোল, আর চিংড়ি মাছের মালাইকারি, আর দেশি চিকেন, আর রয়েছে মিষ্টি, আর এখানে 5 রকম ভাজা রয়েছে। এবার আমার ভাইপো খাবে, এই যে এবার ও খাবে। নে এবার খা, আইবুড়ো ভাত এটা খাওয়া হচ্ছে। এরপরে বিয়ে হয়ে যাবে, তখন দুজনে মিলে খাবি। আজকে অবধি আইবুড়ো ভাত, আইবুড়ো বুঝবে আজকের পরে। এবার পেট ভরে খাস রাজা। হ্যাঁ, ভালো হয়েছে খেতে, বাহ, পেট ভরে খা। আর গিফট ওই যে দিলাম, ওটা পড়বি, তাহলেই আমরা শান্তি পাবো। বিয়ের দিন কাঠ ভরে এই জল সইতে আসা। জল সইতে এসেছি আমরা পুকুরের ঘাটে। ওই যে তেল দেওয়া হচ্ছে, সিঁদুর, তেল সিঁদুর। এটাও একটা নিয়মের মধ্যে পড়ে, পাখি ডাকার আগে এই জল ভরতে হয়। গঙ্গা দেবীকে নিমন্ত্রণ করে এই জল ভরতে হয়, আর সেই নিয়মই চলছে এখন। পান সুপুরি দিতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন পরিবারের সকল বন্ধুদের। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার ভাইপোর বিয়ের প্রথম পর্ব। খাওয়া দাওয়া হচ্ছে। যেহেতু অল্প জল ভরতে হবে, তাই ঘটিতে করে জল তুলে নেওয়া হচ্ছে, আর আস্তে আস্তে জলটা তুলতে হবে। ভোরবেলাতেই অধিবাসের কাজ সম্পন্ন করতে হবে, তাই 5 জন মিলে শিলের মধ্যে গিলেকে থেতো করা হচ্ছে। এটাকেই কুলের মধ্যে রাখা হবে। গিলেটা থেতো করে নেওয়ার পরে এবার হলুদটা থেতো করে নেওয়া হচ্ছে। ভোর 4:30টার সময় এই অধিবাসের অনুষ্ঠান হচ্ছে। এখন মা ছেলেকে বরণ করে আশীর্বাদ করছে। এরপর এক এক করে আমরা সবাই আমার ভাইপোকে এরকম বরণ করে আশীর্বাদ করব। এবার আমাদের কাকিমা তার নাতিকে বরণ করে নিচ্ছে। এবার বরণ করে নিচ্ছে আমার ছোট বোন, মানে বরের ছোট পিসি। এবার এলো আমার পালা। এবার আমি ভাইপোকে আশীর্বাদ করছি ধান দুর্ব দিয়ে আর প্রদীপের তাপ লাগিয়ে, যেন ওরা সারা জীবন ভালোভাবে থাকে, সেই আশীর্বাদই করব। এবার মাথার ওপর গামছা দিয়ে যে হলুদ আর গিলেটাকে থেতো করা হয়েছিল, তার সঙ্গে একটু দইয়ের জল আর গঙ্গা জল মিশিয়ে, আর কলা পাতার খাল, কলা পাতাকে পুড়িয়ে সেটাকে একসঙ্গে মিশিয়ে সেই জলটাকে মাথার উপরে দেওয়া হচ্ছে। একে বলে খাড় ছাড়ানো। বিয়ের অধিবাসের দিন এই নিয়মটাই আমাদের দেশীয় নিয়ম, আর সেটাই করা হচ্ছে। এই যে অনুষ্ঠানটা হলো, এটাকে বলে খাড় ছাড়ানো। মাথার উপর গামছা দিয়ে শুরু হলো দধিমঙ্গল। এই যে সকালবেলার দিকে দই, খই ও মিষ্টি দিয়ে মাখিয়ে মা খাইয়ে দিচ্ছে, একেই বলে দধিমঙ্গল। এখন বৃদ্ধি হচ্ছে, এই যে বৃদ্ধি করছে দাদা, আমার শেষদা,
যে এখানে বৃদ্ধি করতে বসেছে, ওই যে ওরাও রয়েছে, ভাইপো, বৌমা, বৌদি সবাই রয়েছে। এখানে বৃদ্ধি হচ্ছে। এবার বড় ভাইপো এসে যাবে। বৃদ্ধির কাজ প্রায় শেষের দিকে। এবার এই যে বসুধারা, এটা দেওয়ালের সামনে লাগাতে হয়, সেই নিয়মে এখানে হচ্ছে মন্ত্র পড়ে। বসুধারা, এটা পুজো, এটা দরজার সামনে লাগাতে হয়। বসুধারা পুজো, এই যে লাগানো হলো। সিঁদুরের ফোঁটা, কাজলের ফোঁটা লাগানো হচ্ছে। বসুধারায় সাচ্ছাদন বসুধারায় নমঃ চেরা কেন হ্যাঁ বিষ্ণু নমঃ তৎসদ্য তৎসদ্য সন্মাসে কুম্ভ রাশিতে বাস করে সাচ্ছাদন শুক্লাপক্ষে তৃতীয়া সৌ মাসব গতস্য আপনার নাম বলবে পরমেশ্বর বসুধারায় সাচ্ছাদন বিবাদ দিবাতা গোদাবতী সম্পদান আশীর্বাদ নমস্কার। এই যে আমার ভাইপো বৃদ্ধি করতে বসলো, এবার বৃদ্ধি হবে। ভাইপোর মাথায় টিকা লাগিয়ে বৃদ্ধির কাজ সম্পন্ন হলো। এই যে তত্ত্ব নিয়ে যাব আমরা মেয়ের বাড়িতে, সেই তত্ত্বই সাজানো হয়েছে। এবার গায়ে হলুদ যাবে, সাথে এই মাছ যাবে, মিষ্টি যাবে, এই পান সুপুরি যাবে, আর এই সব তত্ত্ব সাজানো হয়েছে। এগুলো আমরা অনেক জিনিস বরযাত্রী যখন যাব তখন আবার নিয়ে যাব। এখন এগুলো নিয়ে যাবে। এই যে আমাদের সুন্দর বর বউ, সুন্দরভাবে তত্ত্বগুলো সাজিয়েছে আমার বোনের বর, মানে আমার ভগ্নিপতি। ওকে অনেক অনেক ধন্যবাদ। গায়ে হলুদ নিয়ে যাবে, এই যে এইগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে। মাছ, শাড়ি, হলুদ নিয়ে যাচ্ছে ওরা। সবাই আসছে একে একে, 12টার আগে যেতে হয়, তাই মেয়ের বাড়ি ওরা যাচ্ছে গায়ে হলুদ নিয়ে। এই যে মিষ্টি, হলুদ, মাছ, শাড়ি সব নিয়েই যাচ্ছে। বৌদিরা, বোন, আমি, আমাদের এক নতুন বৌমা আর পাড়ার সবাই মিলে বেরিয়ে পড়লাম জল সইতে। জল সইতে যাচ্ছি আমরা সবাই। সামনে রয়েছে বৌদি, পিছনে আরেক বৌদি, বোন, আমার ভাইপো, বৌমা সবাই রয়েছে পিছনে। আমরা সবাই যাচ্ছি জল সইতে। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে জল সইতে। আর সেখানেই আমরা দেখো কি আনন্দে যাচ্ছি। এই যে আমাদের নতুন বৌমা আর ছেলে সবাই মিলে একসঙ্গে বেশ আনন্দ করতে করতে এগিয়ে চলেছি। এটা একটা মন্দির। মন্দিরে নমস্কার জানিয়ে এবার আমাদের জল সইতে যাব। এখন গঙ্গা আরতি করে জল ভরবো আমরা। এই যে এখন জলে তেল দেওয়া হচ্ছে, এরপরে এই যে সিঁদুর দিচ্ছে, এবার পান সুপুরি দিচ্ছে। ছেলের মা বরণ করছে গঙ্গাকে, মিষ্টিও দিল, এবার পয়সা। এবার ওই যে জল ভরা হচ্ছে আস্তে আস্তে, যেন আওয়াজ না হয়। এটাও একটা নিয়ম আছে, আওয়াজ না হওয়া মানে শাশুড়ি বৌমা ভালো থাকবে, কোনো ঝগড়া হবে না। সেই জন্য এটা জল ওঠানোর নিয়ম, যে আস্তে আস্তে জল ওঠাবে। এইবার কলসিতে জল ভরা হচ্ছে। কলসির মুখটা এদিকে দেখি, হ্যাঁ এইদিকে পূর্ব দিকে, তো এদিকে হ্যাঁ টাকার দিকে দেখি। আস্তে আস্তে জল ভরা হচ্ছে কলসির মধ্যে। বা সুন্দর করে জল ভরা হয়েছে। হয়ে গেছে আমাদের জল সয়ে নেওয়া। এবার ওরা উঠছে।
দেখো কি আনন্দের সঙ্গে আমরা জল ভরে নিয়ে আমরা এগিয়ে আসছি রাস্তা ধরে। খুবই মজায় আমাদের কেটেছে, নাচতে নাচতে সবাই এসেছে, অফুরন্ত আনন্দ নিয়ে আমরা জল ভরে এসেছি, যেটা বলার ভাবনার বাইরে বা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এত আনন্দ হয়েছে আমাদের এই জল সইতে গিয়ে। এবার আমি চলে এলাম সবার সামনে, সবাই আনন্দ করছে, আমিও অনেক আনন্দ করলাম। আর সবার সামনে চলে এসেছি যে দেখতে সবাই কতটা আনন্দের সঙ্গে চলছে সেটাও তোমাদের দেখাচ্ছি। রাস্তা ধরে যেহেতু আমরা আসছি আর সাইড দিয়ে গাড়ি ঘোড়াও যাচ্ছে, সেগুলো আমাদের খেয়াল করতে হচ্ছে। আমি তো একবার গাড়ির সামনেই চলে এসেছিলাম। এক দেড় মাস আগে আমাদের এই ছেলের বিয়ে হয়েছে, নতুন ছেলে বৌমা দেখো কি সুন্দর নাচছে। ওদের নাচতে দেখে খুবই ভালো লাগছে। ওরই দাদার বিয়েতে দুজনে মিলে নাচছে, অসাধারণ লাগছে। আমরা তো বাড়ির কাছেই এসে গেছি, সবার অবিরাম নৃত্য তো চলছেই, দেখতেও ভালো লাগছে, সবাই খুব আনন্দে রয়েছে। বোন পায়ের দাদার পায়ে হলুদ দিয়ে দিচ্ছে, হলুদ মাখিয়ে দিচ্ছে। হ্যাঁ, সুন্দর করে পায়ে হলুদ মাখা, দান যদি ভালো পেতে চাও। বোন দাদার পায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে। এরপরে আমরা হলুদ মাখাবো। এই যে বর মশাই আমাদের, এই যে ওর বোন পায়ে তেল হলুদ লাগিয়ে দিল। একটু ঘুরে দিন, এদিকে মাথা ঘুরে দেখো, মাথাটা ঘোরাও একটু। এই যে গায়ে হলুদ দেওয়া হচ্ছে, জল সইয়ে আনলাম, তারপরে আমাদের এই যে এখন গায়ে হলুদ হচ্ছে। সবাই এই যে আমরা ধরে রেখেছি, আর বৌদি ভাইপোকে হলুদ মাখিয়ে দিচ্ছে, আমরাও সবাই রয়েছি সাথে। হাত ধরে দিতে দেখি আম পাতার প্রতি জল ভরবে। এই যে জল ঢালা হচ্ছে। সবাই এই ছিল ছেলের অধিবাস থেকে গায়ে হলুদ লাগানো আর স্নান করানো। এরপরে আসছে বিয়ের পর্ব।